অবিশ্বাস্য হলেও এ কথা সত্য যে আপনি সকাল এবং সন্ধ্যায় যদি ছোট্ট 3টি আমল করিতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যের দরজা খুলে দিবেন। ভাগ্যের চাবিকাঠি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যেভাবে ইচ্ছে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তাকদীর বলতে আমরা যা বুঝি, সমস্ত কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এই ভাগ্য পরিবর্তন করা কখনোই সম্ভব নয়, কিন্তু একটি উপায় যদি অবলম্বন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। যারা দুঃখ দুর্দশা, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত রয়েছেন, তারা হতাশার মধ্যে ভুগছেন, প্রত্যেকেই যদি এই আমলটি করিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে আপনার জীবনে সুখ ও শান্তি এনে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলেন। ইতিমধ্যে একটি মহিলার সাথে দেখা হয়ে যায়। মহিলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে চলে যাচ্ছি। মহিলাটি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞেস করিয়েন, আল্লাহর কাছ থেকে জেনে আসিয়েন যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেন না কেন, বা দান করবেন কিনা। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার এই কথা শুনে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর নিকট প্রশ্ন করলেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি তো সবই জানেন, আপনি আমার থেকেও বেশি ভালো জানেন। আমি আসার পথে একটি মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। মহিলাটি আমাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন যে আল্লাহ কি আমার জন্য সন্তান নির্ধারণ করেছেন কিনা, আমাকে সন্তান দান করবেন কিনা। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই মহিলার জন্য বাজেট নেই, তার তাকদিরে নেই, তার জন্য বাজেট করা হয়নি। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে চলতে আসলেন। আস্তে আস্তে আবার সাক্ষাৎ হয়ে গেল ওই মহিলাটির সঙ্গে। মহিলাটি তাকে আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আপনি আমাকে বলুন। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রশ্নের উত্তরে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সন্তানাদির বাজেট করেননি, তোমার সন্তানাদি হবে না, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করিবেন না। এই কথা শুনে মহিলাটি আল্লাহর শুকরিয়া আদায় করলো। আল্লাহর শুকরিয়া আদায় করলো, এমন ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। এতটাই বেশি খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাজেট না থাকা সত্ত্বেও তাকে পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখান থেকে আমরা ছোট্ট একটি আমলের বিষয়ে জানতে পারি। সে বিষয়টি হলো, যখন আমরা দুঃখ কষ্টের মধ্যে থাকব, প্রত্যেক সময় আল্লাহ পাকের শুকর গুজার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে দুঃখ দুর্দশা দিয়ে থাকেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে যাচাই বাছাই করার জন্য। যখন আমরা পরীক্ষায় উত্তীর্ণ ফলাফল করতে পারি, উত্তীর্ণ হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্টি হয়ে আমাদেরকে তা দান করে থাকেন যা আমাদের প্রয়োজন ছিল। সম্মানিত দিনী ভাই ও বোন, লক্ষ্য করে শুনবেন, আজকে খুবই গুরুত্বপূর্ণ 3টি আমলের কথা বলবো। 3টি আমল যদি কোনো দিনী ভাই ও বোন করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাজেট না থাকলেও বাজেট করে আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, কিছুদিন পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে আবার যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে। ওই মহিলাটির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল।
মহিলাটির সঙ্গে দুইজন বাচ্চা ছিল। মহিলাটি আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি না বলেছিলেন আল্লাহ তাআলা আমার জন্য বাজেট করেননি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে সন্তান দান করেছেন। কিছুদিন পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য ওই একই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মহিলাটির সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মহিলাটি সামনে এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমার জন্য বাজেট করেননি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা নয় দুটো সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যদি বাজেট নাও করে থাকে, তবুও যদি এই ছোট্ট তিনটি আমল আপনি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নতুন করে বাজেট করে আপনাকে সেই সম্পদ দিয়ে দিবেন যা আপনার প্রয়োজন, আপনি যা আল্লাহর কাছে চাইবেন। এক নাম্বার আমল হলো সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কিভাবে শুকরিয়া আদায় করবেন? খুশি থাকবেন আল্লাহ তাআলা কষ্টে রাখলেও আপনি খুশি থাকবেন, সুখে রাখলেও খুশি থাকবেন। শুকরিয়া এভাবে আদায় করবেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে। যদি সম্ভব না হয় কমপক্ষে ফজর এবং মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করিবেন, আল্লাহর শুকর গুজার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা দ্বিতীয় নাম্বার যে আমলটি করবেন সেই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। আমলটি ইস্তেগফারের আমল, যে আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী করবেন, প্রচুর পরিমাণ ধন ও সম্পদ দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, তারা প্রত্যেকেই ইস্তেগফারের আমলটি করবেন। ইস্তেগফারের এই আমলটি যথাসময়ে সঠিকভাবে যদি আপনি আদায় করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের দুয়ার খুলে দিবেন। আপনি যেভাবে ইচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চেয়ে নিতে পারবেন। আল্লাহ আপনাকে বরকত দান করবেন। যেদিকে যাবেন, যা কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই কাজের মধ্য থেকেই প্রচুর পরিমাণ বরকত ও রহমত করবেন, যার ফলে আপনি অতি দ্রুত ধনী হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশ্বাসের সাথে আমলগুলো করতে হবে। অবিশ্বাসের সাথে আমল করিলে সেই আমল দ্বারা কোনো ফায়দা হাসিল করা সম্ভব নয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, তোমরা চাওয়ার পরে তোমরা বিশ্বাস নিয়ে তোমরা এভাবে থাকবে যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে দান করিবেন। এ পরিমাণ বিশ্বাস যদি তোমরা নিয়ে দোয়া করতে পারো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে দান করিবেন। আর যদি তোমাদের বিশ্বাস না থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তা দান করিবেন না। অতএব দোয়ার সময় অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি আমরা আমলগুলো করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। 3 নাম্বার আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। আপনার সকল সম্পদ সম্পত্তি, সন্তান সন্ততি, সমস্ত কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আর সেই আমলটি হলো পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী সূরা। যে সূরা একবার পাঠ করলে কুরআনুল কারীমের 10 পারা খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। যে সূরা 3 বার পাঠ করলে পবিত্র কুরআনুল কারীম খতমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করিবেন। যে সূরা 10 বার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন। আর একটি ঘরের যে ইটগুলো হবে, এক একটা ইট হবে স্বর্ণ, আরেকটা ইট হবে হীরার, আরেকটি ইট হবে মুক্তার, মণি মুক্তা দিয়ে বানানো, আরেকটি ইট হবে জমরুদ পাথরের। সম্মানিত দিনী ভাই ও বোন, জমরুদ পাথরের এতটাই বেশি দাম যে এই পৃথিবীকে যদি 70 লক্ষ হাজার বারও বিক্রি করা হয়, তবুও জান্নাতের ওই একটি জমরুদ পাথরের ইটা কোনার সমান হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এতটাই মূল্যবান জিনিস দিয়ে আপনার একটি বিল্ডিং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তৈয়ার করে দিবেন। শুধুমাত্র 10 বার সূরাতুল ইখলাস, এই শক্তিশালী এবং পাওয়ারফুল সূরাটি পাঠ করার কারণে 20 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা জান্নাতে 2টি ঘর নির্মাণ করবেন। যদি 200 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা জান্নাতের মধ্যে 20টি এরকম বিল্ডিং তৈয়ার করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকেই সূরাতুল ইখলাস ফজর এবং মাগরিবের পরে 100 বার পাঠ করিবেন। যে 3টে আমল বললাম, সূরাতুল ইখলাসের আমল, ইস্তেগফারের আমল
এবং শুকরিয়ার আমল। এই তিনটি আমল করার আগে এবং পরে দুরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দুরুদ পাঠ করে নেবেন। দুরুদে ইব্রাহিম সবচেয়ে উত্তম হবে, অন্যান্য দুরুদও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দুরুদ সহকারে এই তিনটি আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই আপনাদের প্রচুর পরিমাণের সম্পদ দান করবেন, গুপ্ত ধন আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন, এবং কি আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকই আমলটি করবেন। আমি অল্প সময়ের মধ্যে আমলটি আবার বুঝিয়ে দিচ্ছি। আমলটি হলো, ফজরের নামাজ শেষ করে প্রথমে দুরূদ শরীফ পাঠ করিবেন। একবার দুরুদে ইব্রাহিম পাঠ করে শোনাবো, আপনারা প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। আশা করি অনেক উপকৃত হতে পারবেন, সওয়াব হবে। সওয়াবের নিয়তে সবাই শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম যথাক্রমে পাঠ করার চেষ্টা করবেন। যদি পাঠ করতে না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করে নেবেন। চাইলে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে। তবে দুরূদ পাঠের কোনো সীমাবদ্ধ নেই, তবে বেজুর পাঠ করলে সবচেয়ে উত্তম। একবার, তিনবার, পাঁচবার, সাতবার, 11 বার, 9 বার, এভাবে আপনারা বেজুর ভাবে পাঠ করবেন। এর মধ্যে আল্লাহ তাআলার কিছু বরকত ও রহমত রেখে দিয়েছেন। অতএব এভাবে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অতঃপর আলহামদুলিল্লাহ পাঠ করিবেন 100 বার। 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করিবেন। অতঃপর 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মুহাব্বতের সাথে 100 বার পাঠ করিবেন। অতঃপর সূরাতুল ইখলাস সহি শুদ্ধ করে মুহাব্বতের সাথে বিশ্বাস ও তাকওয়া নিয়ে 100 বার পাঠ করবেন। পাঠ করা শেষ হলে অতঃপর আপনারা দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন। না পারিলে যে কোনো একটি দুরূদ পাঠ করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন যদি এই আমলটি আপনি করতে পারেন। প্রথম দিনেই আপনি ফলাফল পেয়ে যাবেন আশা করছি ইনশাআল্লাহ। যদি না পান আল্লাহ তাআলা 2-3 দিনের মধ্যেই আপনাকে ফলাফল দান করবেন। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আপনাকে কোনো ফলাফল না দেখান, আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই আমলটি প্রতিদিন করতে পারেন, মাগরিবের পরে এবং ফজরের পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত বড় ধনী বানিয়ে দিবেন, দুনিয়া ও আখিরাতে আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশ্বাসের সাথে, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অতএব আপনারা প্রত্যেকেই আমলগুলো করে নিজেরাও উপকৃত হবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য মুসলমান ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, যেন তারাও আমলগুলো শিক্ষা করে উপকৃত হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন, যেন পরবর্তী ভিডিওটিও আপনারা পেতে পারেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।